নমস্কার বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2025 এর পরীক্ষাতে জেনারেল অ্যাওয়ারনেসের পদার্থবিজ্ঞান থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলি কমন আসতে পারে দেখবো আজকের এই ক্লাসে আমরা রেলওয়ে গ্রুপ ডির জন্য জেনারেল অ্যাওয়ারনেসের পদার্থবিজ্ঞানে প্রিভিয়াস ইয়ার সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে এবং 2025 সালে ওখান থেকে কমন আসবে। তো বন্ধুরা, যারা যারা রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, 22 নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলির ক্লাস তোমরা আমাদের আই বাটনে ক্লিক করে পাশাপাশি এই ভিডিওর একদম এন্ড স্ক্রিনে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখে নিই। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এর আগে এসেছিল এবং 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, বলা হয়েছে ভূ সমলয় উপগ্রহ যে উচ্চতায় থাকে তা হলো, প্রায় বলা হয়েছে ভূ সমলয় উপগ্রহ যে উচ্চতায় থাকে। দেখো, চারটি অপশন রয়েছে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 36,000 কিলোমিটার উচ্চতাতে ভূ সমলয় উপগ্রহ কিন্তু থাকে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে তিনটি মৌলিক রং হলো। তো দেখো, এর মধ্যে তিনটি মৌলিক রং কোনটি? তুমি পেয়ে যাবে অপশন এ তে, দেখো নীল, সবুজ এবং লাল হচ্ছে মৌলিক রং, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। চলো 3 নম্বর কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে জলের আপেক্ষিক তাপ হলো। তো জলের আপেক্ষিক তাপ কত? শূন্য, অর্ধেক, 4/3 নাকি 1 ভাগ? তো তোমার এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1। দেখে নাও, এখানে জলের আপেক্ষিক তাপ হলো 1, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে চলো। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি হল ঘরে কিসের জন্য শব্দের অনুসরণ ঘটে? একটি হল ঘরে কিসের জন্য শব্দের অনুসরণ ঘটে? তো সেটি হচ্ছে প্রতিফলনের জন্য, শব্দের প্রতিফলনের জন্য। দেখো অপশন এ তে রয়েছে, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন। বলা হয়েছে কোন তড়িৎ চালিত কেটলিতে জল গরম হওয়ার পদ্ধতি হলো কি? দেখো, চারটি পদ্ধতি বলা হয়েছে। কোন তড়িৎ চালিত কেটলিতে জল গরম হওয়ার পদ্ধতিটি হলো, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পরিচলন পদ্ধতি, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেনে চলো। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে পৃথিবীর উপগ্রহে একজন নভোচর আকাশকে দেখবে, অর্থাৎ পৃথিবীর উপগ্রহে অর্থাৎ চাঁদ থেকে সে আকাশকে কি রঙের দেখবে। দেখো, এখানে চারটি রং দেওয়া হয়েছে, এর মধ্যে কোন রং দেখাবে আকাশকে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কালো, অপশন ডি। দেখো, কালো হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। চলো 7 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সঠিক অ্যান্সার হচ্ছে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়, অপশন ডি তে রয়েছে, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেনে চলো। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে তরল অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার পদ্ধতি হলো, অর্থাৎ তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর হওয়ার পদ্ধতিটিকে কি বলে? চারটি পদ্ধতি তুমি এখানে দেখতে পাচ্ছ, তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে ঊর্ধ্বপতন পদ্ধতি। ঠিক আছে, ঊর্ধ্বপতন পদ্ধতি, অপশন ডি ইজ দা সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 9 নম্বর কোশ্চেনে চলো। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে তাপমাত্রা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? চারটি অপশন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু তাপমাত্রা পরিমাপ করা হয়, তাহলে অপশন বি তে রয়েছে, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনে চলো। 10 নম্বর কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে তাপের এসআই একক হলো। তাপের এসআই একক কি? তো তাপের এসআই একক হচ্ছে জুল, অপশন সি তে রয়েছে। দেখো, তাহলে অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 11 নম্বর কোশ্চেনে চলো। 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে গ্যাসকে তরলে পরিণত করার পদ্ধতি হলো। চারটি পদ্ধতি এখানে রয়েছে, দেখো, তাহলে গ্যাসকে তরলে পরিণত করার পদ্ধতি কোনটি? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘনীভবন। ঘনীভবন হচ্ছে গ্যাসকে তরলে পরিণত করার পদ্ধতি, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার এখানে। চলো 12 নম্বর প্রশ্ন দেখি। 12 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে এসআই তে তড়িৎ আধানের একক হলো কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছ, তো এসআই তে তড়িৎ আধানের একক কোনটি? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কুলম্ব। কুলম্ব ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নতে বলা হয়েছে জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে ব্যবহার করা হয়। দেখো, এখানে জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে ব্যবহৃত হয়, চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে, দেখতে পাচ্ছ, সোনার, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। সোনার হচ্ছে জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে ব্যবহৃত হয়। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে লিভারে যে বিন্দুটি স্থির থাকে, লিভারে যে বিন্দুটি স্থির থাকে অর্থাৎ কনস্ট্যান্ট থাকে সেটি। দেখো, এখানে চারটি অপশন রয়েছে, চারটির মধ্যে তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আলম্ব। লিভারে আলম্ব বিন্দুটি স্থির থাকে। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট 15 নাম্বার কোশ্চেন দেখো। 15 নাম্বার কোশ্চেনে তোমার বলা হয়েছে রেফ্রিজারেটরে যে গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। চারটি গ্যাস এখানে রয়েছে, এর মধ্যে কোনটি রেফ্রিজারেটরে লক্ষ্য করা যায়? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিএফসি। সিএফসি গ্যাস লক্ষ্য করা যায়, অপশন এ ইজ দা
রাইট অ্যান্সার। চলো 16 নম্বর কোশ্চেন দেখি। 16 নম্বর কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা হয়েছে যে জলের হিমাঙ্ক হলো কত। দেখো 100 ডিগ্রি সেলসিয়াস, তারপর রয়েছে 0 কেলভিন, তারপর রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস, 100 কেলভিন। তোমার এখানে জলের হিমাঙ্ক সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 17 নম্বর কোশ্চেন দেখি। 17 নম্বর কোশ্চেনে তোমার বলা হয়েছে যে বলের ফলে একটি গাড়িকে ব্রেকের মাধ্যমে থামানো যায়, যে বলের ফলে একটি গাড়িকে ব্রেকের মাধ্যমে থামানো যায় সেটি কোনটি। দেখো এখানে 4 ধরনের বলের কথা এখানে বলা রয়েছে। তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘর্ষণ বলের ফলে। ঘর্ষণ বলের ফলে একটি গাড়িকে ব্রেকের মাধ্যমে থামানো যায়, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন দেখো। 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করার পদ্ধতিকে বলে কি। 4টি পদ্ধতি রয়েছে এখানে, এর মধ্যে কোনটি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করার পদ্ধতি অর্থাৎ প্রক্রিয়া। তো তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অনার্দ্রকরণ প্রক্রিয়া, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 19 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে এলএইচসি নিম্নলিখিত কোন যন্ত্রাংশকে চিহ্নিত করে। এলএইচসি, দেখো এলএইচসি এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো লার্গ লার্গ হাড্রন কোলিড্রল। অপশন এ ইজ দ্য সঠিক অ্যান্সার এখানে, ঠিক আছে। লার্গ লার্গ হাড্রন কোলিড্রল। চলো নেক্সট কোশ্চেন চলো। দেখো বলা হয়েছে যে বায়ু তখনই সম্পৃক্ত হয় যখন, 4টি অপশন দেখতে পাচ্ছ, এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে। বায়ু তখনই সম্পৃক্ত হয় যখন এটি সর্বোচ্চ জলীয় বাষ্পপূর্ণ হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই পিডিএফটি তোমরা একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। এবং আগের ক্লাসগুলি যারা দেখোনি, স্ক্রিনে এখন তোমরা একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডির, সেই প্লেলিস্ট থেকে প্রত্যেকটি ক্লাস তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।